নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকের টপিকটা বেসিক্যালি চ্যানেলড গাইডেন্স। আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সব কিছু জানবো এবং এই পরিস্থিতিতে আপনার কি জানা প্রয়োজন সেটাই দেখব। আজকে কি আসবে, কি মেসেজ আসবে আমি কিছুই জানি না, যা আসবে আপনাদের ডেলিভার করে দেব। যারা এই চ্যানেলে ভিডিও দেখেন, ভবিষ্যতেও দেখবেন, তাদের প্রত্যেকের এনার্জি কালেকটিভ লেভেলে এখানে নেওয়ার চেষ্টা করব। তাদের জীবনে কি হচ্ছে, কোথায় অবস্টাকলস এবং কিভাবে সেটা রিমুভ হবে, সব কিছুই জানার চেষ্টা করব আজকে। দেখা যাক ইউনিভার্স কিভাবে গাইড করে। আর এই চ্যানেলে পার্সোনাল সেশন স্টার্ট হয়েছে। যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে আসছে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে মেসেজ করতে পারেন, কল করবেন না প্লিজ। অথবা ইমেল আইডি আছে, ওখানে মেল করতে পারেন। আর পার্সোনাল সেশন পেড, এনার্জি এক্সচেঞ্জ ভ্যালু আছে, ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, যোগাযোগ করতে পারেন যদি কানেক্টেড ফিল করেন। আর আমার পার্সোনাল সেশনে কোনো রকম ট্যারো স্পেল, থার্ড পার্টি রিমুভাল এইরকম কোনো কিছু আমি করি না। তো সেগুলো ছাড়া আর যে কোনো বিষয়ে যদি আপনার কোনো গাইডেন্স লাগে, প্রেডিকশানের জন্য প্রয়োজন হয়, যে কোনো কিছুর জন্য যোগাযোগ করতে পারেন। তো দেখা যাক আজকের রিডিংটা শুরু করব। দেখুন, এগুলো প্রত্যেকটাই কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ লেভেল থেকে এনার্জি নেওয়া হয়। কালেকটিভ লেভেল মানে কিন্তু আমাদের হায়ার ডাইমেনশনকে আমরা অ্যাক্সেস করি, রাইট? ট্যারো অত্যন্ত সায়েন্টিফিক একটা টুল। অনেকে ট্যারো আমরা বুঝতে পারি না, সেই জন্য সেই বিলিভ সিস্টেমটাও কোথাও একটা বুঝতে না পারলে কি হয়, ভুলভাল বিলিভ সিস্টেম তৈরি হয়ে যায়। ট্যারো কিন্তু প্রচণ্ড ভালো একটা গাইডেন্স টুল এবং স্পিরিচুয়াল টুল। আমি যেভাবে ট্যারোকে দেখি, এটা স্পিরিচুয়াল টুল এবং স্পিরিচুয়াল আপলিফটমেন্টে আমাদের সাহায্য করে, আমাদের ডাইমেনশনটাকে চেঞ্জ করতে সাহায্য করে। এখানে একজন ট্যারো রিডারও আপনার বিহাফে, আপনার যে রিডিংটা করছেন, কিভাবে করছেন, আপনার সাথে হায়ার ডাইমেনশনে তিনি কানেক্ট করছেন বলেই করতে পারছেন। আর হায়ার ডাইমেনশনে উই আর অল কানেক্টেড। তো সেখান থেকে কিন্তু এই এনার্জিটা, এই যে রিডিংগুলো ডাউনলোড করা হয়। যেটা সায়েন্টিফিক, কোয়ান্টাম সায়েন্স দিয়েও এটা ব্যাখ্যা করা যায় এবং নিউরো সায়েন্স দিয়েও করা যায়। বাট আমরা তো সবসময় সব জিনিসটা জানি না। আমাদের ভীষণ জাজমেন্টাল একটা থট সবসময় কাজ করে, সেই জন্য হয়তো বুঝতে পারি না। বাট এগুলো জানা খুব প্রয়োজন, তাতে ট্যারো রিডিং কী এবং কীভাবে রেজোনেট করে সেটাও বুঝতে আমাদের সুবিধা হবে। তো জেনারেল রিডিং আপনারা যারা দেখছেন, তাদের কারোর সাথে এটা 100% রেজোনেট করবে, কারোর সাথে 80, কারোর সাথে 50। যেটা করবে সেটা নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, ঠিক আছে? প্রত্যেকের স্পিরিচুয়াল জার্নি, ডিভাইন টাইমিং কিন্তু আলাদা হয়। তো জেনারেল রিডিংয়ে আপনার টাইম পিরিয়ডটা আলাদা হতে পারে, ঠিক আছে? কিন্তু কোনো রিডিং যখন আপনার কাছে পৌঁছচ্ছে এবং আপনি সেই গাইডেন্সগুলো জীবনে ইমপ্লিমেন্ট যদি করেন, তাহলে কিন্তু সেটা আপনার ডেস্টিনিতে আসবে। ল অফ অ্যাট্রাকশনের রুল ওয়াইজ আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হবে, থট প্রসেসে চেঞ্জ হবে এবং আপনি একটা পজিটিভ আউটকাম অ্যাট্রাক্ট করতে পারবেন, ঠিক আছে? তো এই চ্যানেলে ম্যাট্রিক্স ওয়ার্ল্ডের রিডিং ছাড়াও নানা রকম স্পিরিচুয়াল জার্নির উপরেও বিভিন্ন রকম রিডিং আমার নিয়ে আসার ইচ্ছা আছে। এছাড়াও যারা পার্সোনাল সেশন জয়েন করবেন, তাদেরও আমি কিভাবে নিজের ইনার সেলফে কানেক্ট করা যায় সে ব্যাপারে গাইড করব নিশ্চয়ই। যতটা ইউনিভার্স আমাকে হেল্প করবে আমিও করব। তো দেখা যাক, চলুন আজকে রিডিংটা শুরু করা যাক। আজকে চ্যানেল গাইডেন্স নেব। ফার্স্ট তো দেখব যে যারা রয়েছেন, যারা সাবস্ক্রাইবার এবং যারা দেখছেন, ভবিষ্যতে যারা যুক্ত হবেন, সকলের এনার্জি নেওয়ার চেষ্টা করব। তাদের লাইফে বর্তমান পরিস্থিতি কী, টাইমলেস রিডিং থাকবে। যখনই দেখবেন আপনি কিছু না কিছু ইনফরমেশন এখান থেকে পাবেন।
তো আপনাদের ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 13 ডেথ, তারপরে দেখছি 8 অফ কাপস এসেছে এবং এখানে এসেছে এস অফ ওয়ান্ডস, এখানে এসেছে কিং অফ পেন্টিকলস। তো ফার্স্ট যে মেসেজটা আসছে, আপনারা না আপনাদের জীবনে খুব লস্ট ফিল করছেন। অনেকেই নিজের সোল সার্চিংয়ের জার্নিতে রয়েছেন। এই জার্নিটা খুব পেইনফুল। আপনারা কিছু একটা হারিয়েছেন বা কিছু মানুষকে নিজের লাইফ থেকে চলে যেতে দেখছেন, কিছু সিচুয়েশনকে চলে যেতে দেখছেন। অনেকেই তাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডিজায়ারগুলো গ্রাউন্ড করতে পারছেন না, সেটা ক্যারিয়ারে কাজের ক্ষেত্রেও সত্যি, রিলেশনশিপের ক্ষেত্রেও সত্যি। 8 অফ কাপস এসেছে, যেটা প্রচণ্ড একটা ডিসস্যাটিসফাইড রিলেশনশিপকে বোঝায়। আমি পরিষ্কারই দেখতে পাচ্ছি আপনারা একটা সোল সার্চিংয়ের জার্নিতে রয়েছেন অ্যান্ড প্রচণ্ড একটা পেইনফুল এনার্জি আসছে, একটা যন্ত্রণা, একটা কষ্ট ভেতরে রয়েছে। আপনারা না একটা অপরচুনিটি সিক করছেন, অনেকে সেটা কাজের জায়গায়, ক্যারিয়ারের জন্য, কারণ যেহেতু ওয়ান্স এসেছে, লাইফে গ্রোথ, স্টেবিলিটি সিক করছেন। অনেকে রিলেশনশিপের জন্য দেখছেন, অনেকদিন ধরে হয়তো ম্যারেজ হচ্ছে না, অথবা কোনো সম্পর্কে আপনি আছেন কিন্তু সম্পর্কটা ওয়ার্ক করছে না। রিলেশনশিপটা হয়তো এখনও আপনি আছেন, ফিজিক্যালি হয়তো আছেন, কিন্তু ইমোশনালি সেটা কোথাও গিয়ে শেষ হয়ে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে। ফার্স্ট কার্ডে ডেথ আসছে, অ্যাবসলিউট একটা ট্রান্সফরমেশন ফেজের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং যেটা খুব মেজর ট্রান্সফরমেশন, খুব পেইনফুল একটা ট্রান্সফরমেশন, খুব পেইনফুল এনার্জি এখানে আসছে, ইন্টেন্স এনার্জি আসছে। ক্যারিয়ার ইস্যুস তো খুবই স্পষ্ট, কিং অফ পেন্টিকলস এসেছে এবং তারপরে দ্য এম্পারার এসেছে। দুটোই এখানে দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স এবং ক্যারিয়ার সিকিউরিটির ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা রয়েছে, জীবনে কি করব, কোথায় যাব, কিভাবে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করব, সে ব্যাপারে যথেষ্ট চিন্তাভাবনা রয়েছে। আর অনেকে তো নিজের পাওয়ার অফ মাইন্ড ক্লেমই করতে পারছেন না, প্রচণ্ড একটা উইক ফিল হচ্ছে আপনাদের। এবং তার পরের কার্ডে কিং অফ ওয়ান্ডস, অবশ্যই আপনাদের জীবনে স্ট্রেংথের অভাব রয়েছে, কিন্তু জানেন তো এই যে স্ট্রেংথটা আপনি সিক করছেন সেটা কিন্তু আপনার ভেতরেই রয়েছে। ইউনিভার্সের একটা ব্লেসিংস আমি আপনার সাথে দেখতে পাচ্ছি, বাট যেটা মেজর প্রবলেম হচ্ছে আপনি সেটা রেকগনাইজ করতে পারছেন না, কারণ এই 3টে কার্ডের মধ্যে এখানে ডেথ ইজ দ্য মেজর আরকানা কার্ড। আপনার লাইফের মেজর ইনসিডেন্ট কিন্তু একটা ট্রান্সফরমেশন, কিছু একটা পরিবর্তন যেটা অনেক কিছু আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনার খুব প্রিয় কোনো মানুষ হতে পারে, এমন কোনো রিলেশনশিপ বা এমন কোনো সম্পর্ক, অনেকের ম্যারেজ যেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে, রিসেন্ট পাস্টে শেষ হয়ে গেছে, সেখান থেকে না আপনি বেরিয়ে যাচ্ছেন। আর এই যে পরিবর্তনটা, এটা খুবই পেইনফুল। স্টিল আপনি বেরিয়ে যাচ্ছেন, আপনি স্টেপ নিচ্ছেন, আপনি না সোল জার্নিতে রয়েছেন, সোল সিকিং জার্নিতে রয়েছেন, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। কিন্তু এটা এমন একটা ফেজ যে আপনি সেটা বুঝতে পারছেন না, এখনও রেকগনাইজ করতে পারছেন না যে আপনি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। এখন আপনার মধ্যে এরকম ফিল হচ্ছে যে আমার সাথে জীবনে এগুলো ঘটছে কেন, কেন আমি এত একটা ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশন দেখছি, কেন আমি আমার জীবনে একটা অ্যাবান্ডেন্স লাইফকে গ্রাউন্ড করতে পারছি না। আমি না যথেষ্ট সরো আপনার মধ্যে দেখতে পাচ্ছি এবং কারোর ক্ষেত্রে একটা ইলিউশনের এনার্জি আসছে। আপনি না এখনো পর্যন্ত এমন কোনো ওয়ার্ল্ডে বাস করছেন যে জায়গাটা হয়তো পসিবল নয়, সেটা আপনার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হতে পারে, সেটা কোনো রিলেশনশিপ নিয়ে কোনো ইলিউশন হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার এখানে যে ভাইবসটা আসছে, আপনি কনসিয়াসলি ভাবছেন যে কোনো জায়গা থেকে আপনি বেরিয়ে গেছেন, বাট সাবকনসিয়াস লেভেলের হিলিং এখনো হয়নি। প্রচুর রকম ভাইব্রেশন মেসেজ আসছে এখানে, তবে মেজরলি আজকে যাদের এনার্জি আসছে তাদের এনার্জিটা, তাদের ভাইব্রেশনটা খুব ইন্টেন্স একটা
পেইনের জায়গা ভেতরে কোথাও রয়ে যাচ্ছে, কারণ তারা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং অবশ্যই খুব ডিফিকাল্ট ট্রান্সফরমেশন। খুব প্রিয় কোনো মানুষ, খুব কাছের কোনো সিচুয়েশন, খুব কাছের কোনো মানুষ, খুব প্রিয় কোনো মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কোনো সম্পর্ককে শেষ হতে দেখতে পারেন, কোনো ম্যারেজ ভাঙতে পারে, অথবা ফাইন্যান্সিয়ালিও ক্যারিয়ারেও আপনি যেটা চাইছেন সেটা কিছুতেই গ্রাউন্ড করতে পারছেন না। অনেকে আবার এখানে যে এনার্জিটা আসছে যে কিছু ক্যারিয়ারে করেন, কাজ করেন, কিন্তু সেখানে কোনো স্যাটিসফ্যাকশন নেই। লাইফে কিছু তো আপনি করেন, কিন্তু সেখানে না আপনার গ্র্যাটিটিউডের অভাব রয়েছে, কিছু তো একটা মিসিং, সামথিং ইজ মিসিং, আপনার ফিলিংস রয়েছে। আপনি সেখান থেকে মুভ করতে চান। কোথায় মুভ করতে চান? একটা গ্রোথ, একটা স্টেবিলিটির দিকে। ইউনিভার্সের একটা ব্লেসিংস আপনি চাইছেন, একটা সুযোগের অপেক্ষা করছেন, কোনো একজন মানুষের অপেক্ষা করছেন, হতে পারে সম্পর্কের ক্ষেত্রে হলে, আর ক্যারিয়ারের জন্য হলে তো অবশ্যই কোনো জবের অপেক্ষা করছেন, জব অফারের অপেক্ষা করছেন। যারা পড়াশোনা করেছেন, আজকে রিডিংটা দেখছেন, কোনো স্টুডেন্ট, তাদের কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেট করতে খুব অসুবিধা হচ্ছে, সেলফ ফোকাস এখানে প্রবলেম আছে। আরও দেখব আর কি মেসেজ আসে, আরও 3টে কার্ড নেব। হরে কৃষ্ণ। ওকে, তো দেখুন ডেথ কার্ডের তলায় এসেছে 6 অফ কাপস। সম্পর্কে বিচ্ছেদের এনার্জি আসছে। দেন এখানে 8 অফ কাপসের তলায় আসছে দ্য এম্পারার। ক্যারিয়ার ইস্যুস অথবা আপনার মধ্যে নিজের পাওয়ারটাকে ক্লেম না করতে পারা, এরকম মনে হচ্ছে যে সবাই হয়তো আপনার অ্যাডভান্টেজ নিচ্ছে, আপনি কাউকে বিশ্বাস করে উঠতে পারছেন না। এগুলো কি হচ্ছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে না ক্ষত তৈরি করছে, যেটা এই যে এখানে দেখুন ঠিক এইস অফ ওয়ান্ডসের তলায় ম্যাজিশিয়ান কার্ড এসেছে। আপনার মধ্যে না একটা ইনফাইনাইট পোটেনশিয়াল রয়েছে, আর ইউনিভার্সের ব্লেসিংস আপনার সাথে রয়েছে। আপনি যেই হন, আপনি কিন্তু ব্লেসড, আপনি প্রোটেক্টেড। শুধু নিজের মধ্যে এই রিয়েলাইজেশনটা করা বাকি। আপনার কোনো একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের প্রয়োজন আছে। এমনিও আমাদের জীবনে আমরা যাই করি না কেন, আমাদের ক্যারিয়ারে অবশ্যই আমরা যখন পৃথিবীতে এসেছি, এখানে হিউম্যান লাইফ লিড করছি, সেখানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের জিনিসপত্র আমাদের প্রয়োজন। একটা ভালো ক্যারিয়ার, রিলেশনশিপ, ভালো একটা হেলথ, ফ্যামিলি, এভরিথিং ইজ নিডেড। কিন্তু সোর্সের সাথে কানেকশন যদি আমাদের চলে যায়, খতম হয়ে যায়, তাহলে কোনো কিছু পেয়েই কিন্তু আমরা শান্তি গ্রাউন্ড করতে পারবো না, পিস গ্রাউন্ড করতে পারবো না। আপনাকে না আপনার সোল সার্চিংয়ের এই জার্নিতে যেখানে বারবার ঠেলা হচ্ছে, এই যে যন্ত্রণাগুলো আপনি ভোগ করছেন না, বারবার মিসড অপরচুনিটির এখানে এনার্জি আছে। আপনার হয়তো মনে হচ্ছে যে এই সুযোগটা আমি পেতে পারতাম কিন্তু পেলাম না, আমি কি ডিজার্ভ করি না, কিন্তু আমি এটা পেলাম না। বা এই মানুষটা, আমি তাকে এত ভালোবাসছি, এত একটা সম্পর্কে ইনভেস্ট করছি, তাও কেন আমার হলো না, এই ধরনের ভাইব্রেশনগুলো আসছে। কিন্তু দেখুন, আপনার মধ্যে কোথাও যদি কোডিপেন্ডেন্সি থেকে থাকে, অথবা কোথাও আপনি যদি আপনার লাইফে এমন কোনো জার্নিতে জোর করে যাওয়ার চেষ্টা করছেন যেটা আপনার সোল জার্নির সাথে অ্যালাইন নয়, ইউনিভার্স সেখান থেকে আপনাকে ঠেলে বের করে নিয়ে আসবে। কেননা আপনি অলরেডি একটা স্পিরিচুয়াল জার্নি কন্ট্রাক্ট সাইন করে পৃথিবীতে এসেছেন। আজকে যারা দেখছেন, আপনার মধ্যে ইমেন্স ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে। এখানে মেজর আরকানা কার্ড দ্য ম্যাজিশিয়ান এসেছে এবং এস অফ ওয়ান্ডসের তলায় এসেছে, যেটা আমাকে বলছে যে এই যে একটা স্ট্রেংথ আপনি এক্সটার্নালি খুঁজছেন, যে এই মানুষটা আসবে, আমার জীবনটা সম্পূর্ণ হবে, বা এই ক্যারিয়ার বা এই সুযোগটা এলেই আমার জীবন সম্পূর্ণ হবে, এই ম্যারেজটা হয়ে গেলেই আমার লাইফ কমপ্লিট হবে। না, আগে আপনি কমপ্লিট হবেন, দেন এভরিথিং ম্যানিফেস্টেড হবে।
ঠিক আছে? তো এই একটা স্ট্রং এনার্জি আসছে আপনার মধ্যে, না ইমেন্স পাওয়ার আমি দেখতে পাচ্ছি, ইমেন্স ম্যানিফেস্টেশন পাওয়ার। আর এখানে না প্রচুর গ্রোথ, স্টেবিলিটি, অ্যাবান্ডেন্সের এনার্জি আসছে, যেগুলো সবই থার্ড কার্ডে আসছে, ফিউচারে আসছে। যার মানে প্রথমে আপনার এই যে ডেথ, যে ট্রান্সফরমেশন ফেজটা আপনি এখন দেখছেন, হতে পারে আপনি খুবই ইমোশনালি মাঝে মাঝে লো ফিল করছেন, ঠিক আছে, ইটস ওকে। সবসময় স্ট্রং থাকা, পজিটিভ থাকা না, হতে পারে আপনার যদি কষ্ট হয়, ইটস ওকে, ইটস ফাইন। আপনি জার্নালিং করতে পারেন, আপনি নিজের ইমোশনাল হিলিংয়ের জন্য যদি চ্যান্টিং পছন্দ করেন, ভীষণ ভালো। এই চ্যানেলে সারেন্ডার প্রেয়ার দেওয়া আছে, আপনি যদি মনে করেন সারেন্ডার প্রেয়ার্স, তার মাধ্যমে কি হয়, স্ট্রং অ্যাফার্মেশন নিই এবং ইউনিভার্সের সেই অসীম শক্তিকে নিজের মধ্যে আমরা আবাহন করি। এগুলো না প্র্যাকটিস লাগে, কারণ এতে কি হয়, আমাদের ব্রেন ওয়েভটা শিফট হয়। নর্মালি আমাদের লজিক্যাল ব্রেন বিটা ওয়েভ দেয়, বিটা ভাইব্রেশনে থাকে, বিটা টু আলফা ওয়েভ, যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড, সেই দিকে শিফট হওয়ার প্রয়োজন হয়, তবেই কিন্তু আমাদের জীবনে পিস গ্রাউন্ডেড হয়। আর সেই শিফটিংয়ের জন্যই কিন্তু এই স্পিরিচুয়াল প্র্যাকটিস। তো এখানে আসছে যে আপনার জীবনে এই জিনিসগুলোর প্রয়োজন আছে, যে সোল সার্চিংয়ের জার্নিতে আপনি বেরিয়েছেন, সেখানে কিন্তু আপনি ভিক্টরি পাবেন। ইউনিভার্স আপনাকে বারবার এটাই বলার চেষ্টা করছে যে নিজের জীবনে যে জিনিসগুলো আপনাকে সার্ভ করে না, সেগুলো আপনাকে যেতে দিতেই হবে, কিছু করার নেই। এখানে হাই চান্স আছে যে কোনো একটা মনের মানুষ বা কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব, কোনো রিলেশনশিপে আপনি ধোঁকাদারি দেখেছেন, শেষ হয়ে যেতে দেখেছেন, বা প্রেজেন্ট সিচুয়েশনে প্রচণ্ড একটা ডেথ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন রিলেশনশিপের দিক থেকে। কারুর ক্ষেত্রে তার খুব প্রিয় কোনো মানুষকে চলে যেতে দেখেছেন, পৃথিবী থেকে চলে যেতে দেখেছেন। তো এগুলো আপনার মধ্যে উন্ড তৈরি হয়েছে। দেখুন, এইসব কষ্টগুলো যখন আমাদের জীবনে আসে, আমরা তো সেগুলো হঠাৎ করে ওভারকাম করতে পারি না, টাইম লাগে, আপনাকেও সময় দিতে হবে। এই যে আজকে দেখুন 8 অফ কাপসের এনার্জিটা এসেছে, এই মানুষটা আস্তে আস্তে সোল সার্চিংয়ের দিকে যাচ্ছে, এবং এখানে একটা মুন রয়েছে যেটা যথেষ্ট দুঃখী, কষ্ট রয়েছে তার মধ্যে, তার ফেসের মধ্যে। আপনার মধ্যে যে ইলিউশনটা আজকে কাজ করছে না, ইলিউশন কিভাবে কাজ করে, যে আমরা যখন ভীষণ কষ্টে থাকি তখন মনে হয় যে এখানেই বুঝি লাইফটা এন্ড হয়ে গেল, আর কি পজিটিভ দিন আসবে না? অবশ্যই আসবে। সেটা না আপনার ইনটিউশনে কনভার্ট হবে, আপনি বুঝতে পারবেন, আপনি ভিজুয়ালাইজেশন পাওয়ার আপনার মধ্যে আসবে। শুধু আপনার না স্পিরিচুয়াল প্র্যাকটিসের প্রয়োজন, এবং নিজের মধ্যে না একটা কাম কোয়াইট এনার্জিকে এমব্রেস করা প্রয়োজন। 8 অফ কাপসের নিজেই রয়েছে 4, নাম্বার 4 এসেছে। 8 আর 4 দুটোই প্র্যাকটিক্যালিটির নাম্বার। আর এখানে দ্য এম্পারার আমাদের অ্যাবসলিউট লজিক্যাল মাইন্ডসেটের কথা বলে, 8 অফ কাপস সেখানে আমাদের ইমোশনের কথা বলে। তো আপনি খুব বেশি যেখানে ইমোশনালি ইনভেস্ট করছেন, সেখানেই হয়তো কষ্টটা পাচ্ছেন। লজিক্যালি জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। আপনার জীবনে আমি সুযোগ আসতে দেখছি, যে সুযোগটা আপনি অপেক্ষা করছেন। দেখুন, ঠিক এস অফ ওয়ান্ডসের তলাতেই ম্যাজিশিয়ান এসেছে। ম্যাজিশিয়ান আসা মানে আলটিমেট ম্যানিফেস্টেশন। শুধু আপনার হাতে না সব কিছু তুলে দেওয়া হবে, আপনাকে শুধু অ্যাকশনটা নিতে হবে। এখানে বটম অফ দ্য ডেকের কার্ডটা এসেছিল 10 অফ ওয়ান্ডস, যেটা আমাকে বলছে যে আপনার খুব ওভারবার্ডেন ফিল হচ্ছে, ওভারওয়েলমিং ফিল হচ্ছে, এবং সবচেয়ে যেটা বড় কথা, আপনি আপনার লাইফের স্টেবিলিটিটা দেখতেই পাচ্ছেন না। আমি কিন্তু আপনার মধ্যে যথেষ্ট স্ট্রেংথ দেখতে পাচ্ছি এবং এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি। আপনি উইক নন, আপনার মধ্যে যথেষ্ট স্ট্রেংথ রয়েছে, আর এত কিছুর পরেও আপনি ভেঙে পড়েননি। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে নিজের ভেতরের এই হিডেন ইমোশনসগুলো আপনি নিজের কাছেও কোথাও প্রকাশ করতে দিচ্ছেন না। কিন্তু নিজের প্রতি ট্রুথফুল তো থাকতেই হবে, অ্যাকসেপ্ট করতেই হবে। নিজের জীবনে যা পরিবর্তন সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, নিজের ভেতরের ফিলিংস সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। যেখানে যদি কোনো নেগেটিভিটি দেখা হয় সেটার উপর কাজ করতে হবে, সেখানে অ্যাফার্মেশনস নিতে হবে। আপনি সকালে উঠে স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন, কোনো মেডিটেশন, হিলিং, চ্যান্টিং, সারেন্ডার প্রেয়ার্স, এবং
যেটা আমি নিজে পার্সোনালি লাস্ট 10 বছর করি, আমি এই চ্যানেলে বারবার বলেছি, যেখানে আমাদের ব্রেনের যখন আনকনশিয়াস মাইন্ড, আমরা ঘুমোই যখন আমাদের আনকনশিয়াস মাইন্ড ডেল্টা ওয়েভটা অ্যাক্টিভেট হয়। তো আপনি যদি একটা মেডিটেশন মন্ত্র বা যে কোনো পজিটিভ মিউজিক যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে, আপনি চালিয়ে দূরে রেখে যদি সেটা লুপে চালিয়ে শোন, ওই যে রাত্রের যে 4-5 ঘন্টা যতটুকুই আপনি ঘুমোবেন না কেন, আপনার মধ্যে সেটা প্রোগ্রাম হবে এবং সেটা যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনাকে রিফ্রেশমেন্ট দেবে, আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়াবে, ইনটিউশন পাওয়ার বাড়াবে। এই যে লাইফে যে পরিবর্তনগুলো আপনি দেখছেন, যে জিনিসটা চলে যাচ্ছে না সেটা চলে যাওয়ার তাই যাচ্ছে, কিন্তু এখন আপনার কষ্টটা হচ্ছে, ঠিক আছে? এই যে ওভারবার্ডেন ফিল হচ্ছে এবং তারপরে এখানে দ্য হ্যাংড ম্যান এবং তারপরে ডেভিল এসেছে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের চাওয়া পাওয়াতে আষ্টে পিষ্টে বেঁধে থাকার এনার্জি, এবং কোনোভাবেই যেন সিচুয়েশনটা সরছে না, বার অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, অনেক দিন ধরে কোনো সম্পর্ক, কোনো হেলথ ইস্যুস হতে পারে, বারবার চেষ্টা করে যাচ্ছেন, করুন। আপনি কোনো সম্পর্ক, ভালোবাসার মানুষ খুঁজছেন, তাতে কোথাও কোনো প্রবলেম নেই, কিন্তু তার সাথে নিজেকে ভালোবাসতে হবে, সেলফ লাভে ভাইব্রেট করতে হবে, গ্র্যাটিটিউড নোট লিখুন। আজকে এই যে ডেথ ফেজের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এই যে জিনিসগুলো আপনার জীবনে শেষ হয়ে যাচ্ছে, তারপরেও আপনার কাছে কী কী রয়েছে সেটা লিখুন। হতে পারে হয়তো একটা সম্পর্ক শেষ হয়ে গেল, হতে পারে হয়তো ক্যারিয়ারে আপনি স্ট্রাগল করছেন, কিন্তু আপনার রিলেশনশিপস, হেলথ, কোথায় আপনার গ্র্যাটিটিউড রাখার মতো সিচুয়েশন রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। পজিটিভিটির দিকে আপনি যখন শিফট করবেন তখনই কিন্তু আপনার জীবনে এই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে। আপনারও ডিভাইন টাইমিং তখনই আসবে যখন আপনি এই ট্রান্সফরমেশনটাকে এমব্রেস করবেন, না রেসিস্ট করবেন। রেসিস্ট করতে গেলে কিন্তু এটা আপনাকে ডাবল পেইন দেবে। কোনো সম্পর্ক যদি শেষ হয়ে যায়, যেহেতু এখানে ডেথ সম্পর্কের কথা এই জন্যই আমি বলছি, যেহেতু ডেথের ঠিক তলাতে 6 অফ কাপস এসেছে, আপনার কোনো রিলেশনশিপ ব্রেকের এখানে এনার্জি এসেছে, অথবা যদি রিলেশনশিপ ব্রেক নাও হয়, কোনো বন্ধুত্ব বা কোনো ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনার সম্পর্কে ভীষণ উথাল পাথাল চলছে, কিন্তু সেখানে আপনি জোর করে না শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, আর্গুমেন্টেটিভ হয়ে কিছু করা যাবে না। এখানে 6 পরেই 4 দ্য এম্পারার এসেছে। এম্পারারের মধ্যে অনেকটা ইগো থাকে, কিন্তু এমনিতে স্টেবল, এম্পারার এনার্জি খুবই স্টেবল, কিন্তু এম্পারারের সাথে একটা রেড ফ্ল্যাগ থাকে, সেটা হচ্ছে ইগোটাকে চেকে রাখতে হবে। অতিরিক্ত বেশি ইগো ড্রিভেন হয়ে কাজ করলে চলবে না, সব জায়গায় জাজমেন্টালি জিনিসটাকে দেখলে চলবে না, আর অন্য মানুষের সাথে না কম্পেয়ার করা আপনাকে বন্ধ করতে হবে। আপনার সোল জার্নি আপনার নিজেরই, এখানে অন্য কারোর কিছু করার নেই, ঠিক আছে? আপনার লাইফে যে ডিভাইন টাইমিংটার জন্য আপনি ওয়েট করছেন না, সেটা তখনই আসবে যখন আপনার জীবনে যে জিনিসগুলো আজকে সরে যাচ্ছে সেগুলো আপনাকে যেতে দিতে হবে আর নিজের উপর কাজ করতে হবে। এছাড়া এর কোনো সেকেন্ড অপশন নেই। সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং না করলে আমরা ট্যারো বা ম্যানিফেস্টেশন বা যা আজকাল এই মডার্ন এজ স্পিরিচুয়ালিটিতে যা নিয়ে কথা হয়, কোথাওই কিন্তু সাকসেস দেখতে পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজে ইউনিভার্সের সেই ভাইব্রেশনের সাথে রেজোনেট করতে পারবো। ওকে, তো চ্যানেলড মেসেজ হিসেবে যথেষ্ট গাইডেন্স আজকে এলো। অ্যাডিশনাল কিছু মেসেজ আপনাদের জীবনে নেক্সট ফেজ কীরকম থাকবে, এই ট্রান্সফরমেশন, এই যে পেন আপনারা দেখছেন, কেন দেখছেন, সব কিছুই মেসেজ এলো। নেক্সট ফেজ কীরকম থাকবে যদি আপনারা এই ট্রান্সফরমেশনটা কাটিয়ে উঠে এই একটা অ্যাবান্ডেন্সের দিকে যেতে পারেন, তার জন্য সাইকিক ট্যারো থেকে 2টো কার্ড নিই। তো ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 5 উইজডম, এবং এখানে এসেছে নাম্বার 2 মেন্টাল কনফ্লিক্ট, এখানে এসেছে নাম্বার 4 রেস্ট অ্যান্ড রিজুভিনেট।
দেখুন, আজকে যারা রিডিং দেখছেন তারা সত্যি লাইফে অনেকটা স্ট্রাগল দেখছেন, সমস্ত দিক থেকে। ফাইন্যান্সিয়ালিও হতে পারে, ক্যারিয়ার হতে পারে। যারা পড়াশোনা করছেন তারা ক্যারিয়ার চুজ করতে তাদের প্রবলেম হচ্ছে, অথবা বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছেন না, নানা রকম রিজন হতে পারে। আপনার জীবনে যাই পরিবর্তন, যে প্রবলেমের মধ্যে আপনি থাকুন না কেন, সেটা আপনাকে সোল সার্চিংয়ের দিকে নিয়ে যাচ্ছে, যেটা আমি বারবার বলছি। দেখুন, এখানে নাম্বার 5 উইজডম এসেছে। এই যে মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন, এই মানুষটা অন্য মানুষকে উইজডম দেয়। ইউনিভার্স আপনাকে এই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেখানে আপনি অন্য মানুষকে হেল্প করবেন। তো তার জন্য কি প্রয়োজন? এটা তো একদিনে হবে না, আপনাকে এই জার্নিটা কমপ্লিট করতে হবে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে অবস্টাকলসগুলো দেখছেন, সেগুলোর ওপর কন্ট্রোল করার চেষ্টা না করে নিজের ইমোশনাল হিলিংয়ে কনসেন্ট্রেট করুন। ইমোশনাল হিলিং করলে আপনি এখন যে জিনিসগুলো বুঝতে পারছেন না, সেগুলো আপনি সেই রিজনগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, যে কেন আপনার জীবনে এটা হচ্ছে, কেন কোনো সম্পর্ক হলো না, হতে গিয়েও হলো না, বা কেন কোনো ম্যাট্রিক্স ওয়ার্ল্ডে জিনিস আপনি গ্রাউন্ড করতে পারছেন না, সে জিনিসটা আপনি বুঝতে পারবেন। আপনার মধ্যে যে কনফিউশন রয়েছে না, একটা কনফিউশনের এনার্জি আসছে, সেটাও কিন্তু চলে যাবে। সেটা চলে যাওয়া ভীষণ প্রয়োজন, আর এটা একমাত্র স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দিয়েই করা সম্ভব। আপনি যদি এই জার্নিটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার মধ্যে এই দেখুন, প্রথমটা এই উইজডম আসবে, যেখানে আপনি মানুষকে হেল্প করতে পারবেন, এবং এই মানুষটার অসীম জ্ঞান। আর এখানে আমি ইয়েলো কালার দেখতে পাচ্ছি, যেটা অ্যাবসলিউট সোলার প্লেক্সাস চক্রের কালার, আপনারা জানেন। এবং সোলার প্লেক্সাস চক্র কি? এটা তো ম্যাসকুলিন এনার্জি, এটা সূর্য অলওয়েজ গিভিং হয়। আর আমরা এই যে যা কিছু, সূর্য মানে কি? একটা হ্যাপি ব্যাপার, শান্তির ব্যাপার, সুখের ব্যাপার। তো যে অবস্টাকলসগুলো আপনি ফেস করছেন, সেটা আপনাকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যেখানে এভরিথিং আপনি পাবেন কিন্তু। বাট হতে পারে যে আজকে যে জিনিসটা আপনি ডিজায়ার করছেন, যে মানুষটাকে আপনি ডিজায়ার করছেন ভালোবাসার জন্য, বা যে ম্যারেজটা আপনার মনে হচ্ছে আজকে হয়ে গেলেই বোধহয় আমার জীবনটা ভীষণ সুখের হবে, সেটা হয়তো নয়। আপনাকে আপনার জার্নিটা কমপ্লিট করে নিজের মধ্যে একটা স্ট্রেংথ নিয়ে আসতে হবে, নিজের মধ্যে একটা এনার্জি ইগনাইট করতে হবে, প্যাশন ইগনাইট করতে হবে, সেলফ লাভে ভাইব্রেট করতে হবে, একটা স্পিরিচুয়াল রুটিন আপনাকে ফলো করতে হবে। তার সাথে আপনি নিজের কাজটা অবশ্যই করুন, যেখানে যা প্রয়োজন হয় সেটা অবশ্যই করুন। কিন্তু ফরগিভনেস, কাইন্ডনেস, এগুলোতে যেতে গেলে আগে তো আপনাকে এই বর্তমান পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসতে হবে। তাহলে আপনার মধ্যে এই বিশাল উইজডমটা আপনার জীবনে আসবে, আপনি ট্রান্সফর্ম হবেন, আপনার আই কনসিয়াসনেস চেঞ্জ হবে। বহু মানুষকে আপনি হেল্প করার জন্য পৃথিবীতে এসেছেন। এটা আপনার সোল জার্নি, আগেই বললাম, এটা আপনার সোল জার্নি, স্পিরিচুয়াল জার্নি। প্রত্যেকেই দেখুন আমরা স্পিরিচুয়াল জার্নিতে থাকি, কিন্তু সবাই সেই রিয়েলাইজেশনটা করতে পারে না। তার জন্য কি হয়, বারবার একটা কার্মিক প্যাটার্নের মধ্যে আমরা আটকে পড়ে থাকি। কিন্তু সেটা ব্রেক করতে পারলে তবেই কিন্তু আমাদের ওই কর্মটা, যেটাকে বলা হয় ক্রিয়া, এফোর্টলেস ফ্লো, লাইফে কিন্তু সেটা হয়। তার জন্যই কিন্তু আমাদের যে ধর্মা, মানে যেটা হচ্ছে হায়েস্ট লাইফ পারপাস, তার সাথে ইন্ট্যাঙ্গলড হতে হয়। তো আমি সেটাই দেখতে পাচ্ছি যে আপনার জীবনেও কিন্তু সেই উইজডম আসছে। আর এই যে একটা মেন্টাল কনফ্লিক্ট, একটা ডিসিশন মেকিংয়ে প্রবলেম, একটা কিছুকে চুজ করতে গিয়ে আরেকটাকে ছেড়ে দিতে না পারা, সব কিছুকে ধরে রাখার চেষ্টা, সব দিক বজায় রাখার চেষ্টা, এই জিনিসগুলো থেকে আপনি আলটিমেটলি ফ্রি হবেন। এই কনফ্লিক্টিং সিচুয়েশানে কিন্তু কখনোই শান্তি পাওয়া যায় না। আমার তো এখানে মেসেজ ডাউনলোড হলো যে আপনারা অনেকে মাইগ্রেনের মতো কোনো মাথা যন্ত্রণার সমস্যাতে বা ডাইজেস্টিভ প্রবলেমে সাফার করছেন, নার্ভাস সিস্টেম রিলেটেড কোনো প্রবলেমে অলরেডি সাফার করছেন। ইউনিভার্স আপনাকে এই জায়গাটাতে পুশ এজন্যই করছে যে সেই জায়গাটাতে আপনি হিল করতে পারেন, নিজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারেন, এবং এই যে একটা রেস্ট অ্যান্ড রিজুভিনেট এনার্জি এসেছে বটম অফ দ্য ডেকে, যেখানে আপনি আপনার মেন্টাল পাওয়ারকে কমপ্লিটলি ক্লেম করে, এই মানুষটা দেখুন কীভাবে মেডিটেশন করছে, ধ্যান করছে,
সংযমী জীবনযাত্রা খুব প্রয়োজন। স্পিরিচুয়াল জার্নিতে সংযম ভীষণ ইম্পর্টেন্ট। সেটা আমার চিন্তা হোক, আমার কথা হোক, আমার সারাদিনের খাদ্যাভ্যাস, খাবারের ক্ষেত্রেও কিন্তু সত্যি। তো সব কিছুর উপর সংযম রাখতে হবে। স্পিরিচুয়াল রুটিন আপনি আপনার নিজের মতো করে একটা তৈরি করুন। অ্যাফার্মেশনস নিন, অ্যাফার্মেশনস তৈরি করুন। যেই জায়গাটাতে দেখছেন যে প্রবলেম হচ্ছে, কোথাও যদি দেখেন কনফিডেন্সে প্রবলেম হচ্ছে, তাহলে সেখানে অ্যাফার্মেশনস নিন। এবং অবশ্যই ইউনিভার্সকে এটা বলুন, আই এম রেডি টু রিলিজ দ্যাট ডাজন্ট সার্ভ মি। আমাকে যেটা সার্ভ করে না সেটা আমি রিলিজ করে দেব। এইমাত্র আমি স্ক্রিনে 3113 দেখলাম। 3113 কি? এটা মিরর নাম্বার। এটা আমাদের শ্যাডো সেলফকে রিপ্রেজেন্ট করে এবং এটা আজকে রিডিংটাও শুরু হয়েছে 13 দিয়ে। 13এরই তো মিরর 31। আপনাদের জীবনে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিংয়ের জন্য হচ্ছে। খুবই পেনফুল, নো ডাউট, প্রচণ্ড ইন্টেন্স এনার্জি আসছে, বাট ইউ উইল ওভারকাম ইট। ইউ আর ওভারকামিং ইট। অ্যাফার্ম করুন, এই চেঞ্জটা আপনি এক্সপিরিয়েন্স করবেন। ঠিক আছে, আপনার ডিভাইন টাইমিং কিন্তু আসছে, ম্যাজিশিয়ান এসেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। শুধু আপনাকে নিজের ভেতরের যে গ্র্যাটিটিউড সেটা বজায় রাখতে হবে, নিজের পাওয়ারটাকে ক্লেম করতে হবে, ইনার স্ট্রেংথকে ক্লেম করতে হবে। আর যেখানে অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেখানে অ্যাকশন নিন, যেখানে শান্ত থাকার প্রয়োজন সেখানে শান্ত থাকুন। দুটোই জীবনে প্রয়োজন হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর যেমনটা প্রথমে বললাম, পার্সোনাল সেশনের জন্য যোগাযোগ করতে পারেন। ডিটেলসটা একটু চেক করে নেবেন। পার্সোনাল সেশনের ব্যাপারে একটা কথা বলতে চাইবো। পার্সোনাল সেশনে যে রিডিং করা হবে, প্রথম কথা তো আপনারা দেখিয়েছেন আমার ট্যারো রিডিং গাইডেন্স বেসড হয়, কারণ আমি নিজে সেভাবেই প্রোগ্রামড হয়েছি। আমি যখন উন্ডেড এনার্জিতে ছিলাম এবং নানা রকম প্রেডিকশন রিডিং দেখতাম যে 2 মাস 3 মাসের মধ্যে এগুলো ম্যানিফেস্টেড হয়ে যাবে, সব আমার ক্ষেত্রে হতো না। বাট যখন আমি আস্তে আস্তে নিজের মধ্যে হিলিং স্টার্ট করলাম, সেগুলো কিন্তু গ্রাউন্ড হতো। ইন্টারনাল হিলিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেই জন্যই কিন্তু ডিভাইন টাইমিং সকলের জন্য আলাদা আলাদা হয়। তো আমার ক্ষেত্রে এটা পুরোটাই স্পিরিচুয়াল টুল। আমিও আপনারা যারা আসবেন স্পিরিচুয়াল জায়গায় অ্যালাইন হওয়ার, কীভাবে অ্যালাইন হবেন সেইভাবেই আমি আপনাদের হেল্প করব। প্রেডিকশন যেটা থাকবে সেটা 65 to 70% আমার তরফ থেকে থাকবে, বাকি 30% আপনাকে কাজ করতে হবে, তবে কিন্তু সেটা আপনি রেজাল্ট দেখতে পাবেন। ইটস নট দ্যাট আমি কিছু প্রেডিক্ট করে দেবো এবং 100% সেটাই হয়ে যাবে, তা নয়। আপনাকে কাজ করতে হবে। অনেস্ট একটা কথা এটা। ট্যারোতে যে প্রেডিকশন করা হয় সেটা আমাদের প্রারব্ধ কর্ম, যে কর্মটা আমরা করেছি অলরেডি, তার বেসিসে কারেন্ট এনার্জি চেক করা হয়। এই যে ধরুন আজকে যে রিডিংটা করলাম, চ্যানেলড মেসেজ, আপনাদের কারেন্ট এনার্জির বেসিসে করলাম। যখন আপনারা দেখবেন পসিবিলিটি আছে আপনারা এই রকম কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সিক করছেন, রিজন সিক করছেন, কী করলে, কীরকম করলে ভালো হবে সেটা সিক করছেন, তো এই রিডিংটা আপনাদের জন্য এফেক্টিভ হবে। সেরকমই এটা প্রারব্ধ কর্মের বেসিসে করা হয় এবং যে গাইডেন্সগুলো দেওয়া হয় যাতে আপনার ক্রিয়াকর্ম, এই যে বলছিলাম না আজকে রিডিং করার সময়ও, ক্রিয়া, এফোর্টলেস ফ্লো, তো সেই দিকে যাতে আপনি লাইফে যেতে পারেন সেই জন্যই এই গাইডেন্সগুলো আসে। ঠিক আছে, তো সেভাবেই ট্যারো করা হবে। তো এটাই জাস্ট বলার ছিল, যদি চান যোগাযোগ করতে পারেন। আর এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং তো আসেই, দেখতে পারেন। এছাড়াও নানা স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবথেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।